মনুষ্যত্ব খুব দামি একটা শব্দ, তাই না বন্ধুরা? হ্যাঁ। আচ্ছা, মনুষ্যত্ব, আমরা যেহেতু মানুষ, মানুষ কথাটা থেকেই মনুষ্যত্ব কথাটা এসছে। তো মনুষ্যত্ব মানে কি বলো তো? তোমরা কে কি মানে বোঝো আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমরা কি বোঝো। আমি যা জানি, আমি যা বুঝি সেটা তাহলে বলে দিই। মনুষ্যত্ব হচ্ছে, যেহেতু আমরা মানুষ, তাই অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল থাকা, সহমর্মিতা পোষণ করা, অন্য মানুষের প্রতি। হ্যাঁ, অবশ্যই সেই মানুষটি কেমন, কার প্রতি মনুষ্যত্ব দেখাচ্ছি, সেটা তো নিশ্চয়ই ম্যাটার করবে, করা উচিত। তোমরা কি বলো, করা উচিত কি উচিত নয়, তাই না? তো মনুষ্যত্ব সেটাই, যা মানুষের স্বভাবের একটা বৈশিষ্ট্য, যে সে মানুষ, যেহেতু তার মান আছে, হুঁশও আছে, তাই সে মনুষ্যত্ব দেখাবে, এটা স্বাভাবিক। তো কথাটা হচ্ছে যে মনুষ্যত্ব আমরা কার কার সঙ্গে দেখাবো বা কার সঙ্গে দেখাবো না। ধরো কেউ ইনহিউম্যান প্রকৃতির, মানে সে অন্য মানুষকে মানুষ বলে সেভাবে ভাবে না। তারপরে ধরো সে শুধু মানুষকে ব্যবহার করে, সে নিজের প্রয়োজনে যে কোনো মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। সে যে কোনো মানুষকে প্রথমে হেসে হেসে ইউজ করে, ইউজ করার পর যখন মনে হয় আবর্জনা, তখন সে জাস্ট ডাস্টবিনে ফেলে দেয়। শুধু না, সে ওই মানুষটির নামে বিভিন্ন জায়গায় বদনাম করে বেড়ায়। মনুষ্যত্ব কি আমরা সেইখানে দেখাবো? আচ্ছা, এতটা শোনার পর তোমরা ভাবছো দিদির আজকে আবার কি হয়েছে, একেবারে বসে গেছে জ্ঞানের ঝুড়ি সাজিয়ে। না বন্ধুরা, একেবারেই নয়। আমি যাকে নিয়ে ভিডিও করি বা যাদের নিয়ে ভিডিও করি, আমার সেই কন্টেন্ট রিলেটেড কথাই কিন্তু আমি বলছি। যারা একটু বোঝো তারা কিন্তু বুঝতে পারবে, যারা রেগুলার আমাকে ফলো করো তারা বুঝবে আমি কি বলতে চাইছি। কারণ দীপ তার বেশ কয়েকটা ভিডিও আগে খুব রেগে গিয়ে একটা ভিডিওতে, সেটা কিন্তু বেসলেস, কারণ তার আগে তার যে এক্স ওয়াইফ, সে এমন কিছু বলেনি যাতে করে হঠাৎ সে এই কথাগুলো বলেছিল। এটা কিন্তু ঘটনা, তোমরা খেয়াল করে থাকবে ভিডিওটা। এমন না যে সেই এক্স ওয়াইফ ছেলে নিয়ে আগের ভিডিওতেই জাস্ট কিছু বলেছে, তাইতে রিয়াকশান হিসেবে দীপ ওই কথাগুলো বলেছিল, এটা নয়। ও হঠাৎ করেই একটা ভিডিওতে শুরু করলো এবং তারপর থেকে প্রতিদিনই মোটামুটি ওই মান কি বাত যেটা, সেটা বলছে। প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি এক আধটা ভিডিও বাদ গেছে, সেটাও সত্যি। কথাটা হচ্ছে যে সে সেদিন বলল যে আমার মনুষ্যত্ব আছে, আমি মনুষ্যত্বর কারণে এখনও পর্যন্ত রিভিল করিনি। 14ই আগস্ট ইত্যাদি নানান কথা বলল সমস্ত কিছু আছে, আমি কোনো কিছু রিভিল এখনও করিনি। কল রেকর্ড, ভিডিও, অডিও, হাজার একটা প্রমাণ তার এগেনস্টে আছে। কি এগেনস্টে কেন? সেই যে যাকে ফকলি বলি, তো সেই ফকলি এমন কিছু গালাগাল দিয়েছে, এমনভাবে অত্যাচারমূলক কথাবার্তা বা ভিডিও আছে, যেটায় পরিষ্কার প্রমাণ হচ্ছে সে শ্বশুরবাড়ির প্রত্যেকের উপর, ইনক্লুডিং বোধহয় বাচ্চাটাও, অত্যাচার করত। এটা কিন্তু দীপের বক্তব্য ছিল। এবং মনুষ্যত্বের কারণে সে এইগুলো রিলিজ করছে না। এবং যদি আর একদিনও, সে সেদিন মানে ওয়ার্নিং দিয়েছিল যে যদি আর একদিনও তার বাচ্চার নাম মুখে আনে এই মহিলা, কিছু যদি বলে, কারণ অনেক কথা বলেছিল যে নোংরামি করে ইত্যাদি অনেক কিছু বলেছিল। তারপর বলেছিল আর একদিনও যদি বাচ্চার নাম মুখে আনে এই মহিলা, তাহলে কিন্তু একটা একটা করে সমস্ত রিলিজ করে দেবো। তাহলে দীপকে বলবো এসে গেছে, সেই দিন এসে গেছে। তোমার মনুষ্যত্ব আর দেখাবার দরকার নেই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মনুষ্যত্ব কথাটা দিয়ে ভিডিওটা কেন শুরু হয়েছিল। আশা করি বুঝে গেছো। হ্যাঁ, তো দীপ বলেছিল মনুষ্যত্বের খাতিরে সে ওইগুলো সমাজের সামনে আনছে না, সবার সামনে, যেগুলো এতদিন গোপনে সযত্নে সে রেখে দিয়েছে। ঠিক আছে, তো আনছে না, তো খুব ভালো কথা, তার ডিসিশন সে আনবে কি না। কিন্তু মাঝে মাঝে ভিডিওর শেষে বা মাঝখানে সে সেটা ধমকি দিচ্ছে, এটা ঘটনা যে আমি এটা সামনে আনব, কিন্তু আনছে না। এবং তার বক্তব্য ছিল যে মনুষ্যত্বের খাতিরে। তো কথাটা ভাই, এবার কিছু পয়েন্ট বলবো তোমাকে, মন দিয়ে শুনবে। আশা করছি তুমি আমার ভিডিওটা দেখবে, কারণ আমি তোমাকে ট্যাগ করি। কথা হচ্ছে মনুষ্যত্ব আমরা কার কার সঙ্গে দেখাই? যারা বুঝবে যে তার সঙ্গে মনুষ্যত্ব দেখানো হচ্ছে, রাইট? বিশেষ করে কোনো মানুষের সাথে যখন দেখাই, কোনো জীবজন্তুর কথা আমি বলছি না। তাহলে মনুষ্যত্ব কিসের জন্য? না তুমি বলতে পারো মানুষ হয়ে আরেকটা মানুষকে ডিফেম করা, ডিমিন করা, একসাথে তার সাথে ঘর করেছো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হাজার একটা পয়েন্ট তুমি বলবে নিজের কথার সপক্ষে। কিন্তু আমারও সেই ক্ষেত্রে কিছু তোমাকে বলার আছে, কিছু জিজ্ঞাসা করার আছে। আচ্ছা বন্ধুরা, সেসব না হয় করবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, তবে প্রশ্নগুলো মনের মধ্যে প্রচণ্ড লাফালাফি করছে, না করে তাই পারলাম না। আমার আজকের এই প্রশ্নগুলো কিন্তু দীপের কাছে। ডেফিনেটলি এরপরে
কোকলির কথা আলোচনা তো হবেই, সে আজকে কি করেছে কি বলেছে সমস্ত নিশ্চয়ই আলোচনা করব। তোমরা জানো তার ভিডিও মানেই ক্লিকবেট, এবং ইচ্ছা করে সেখানে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে রেগুলার, এবং এখন দুজনেই এরা জেনে বুঝে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ছে ইচ্ছা করে। ওরাই চাইছে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। আমি কিন্তু দুই পক্ষের কথাই বলছি, আমি কারুর কোলে ঝোল টেনে কথা বলবো না, কিছুতেই না। কারণ যা দেখছি চোখের সামনে সেটা আমায় বলতেই হবে। কি দেখছি? যে বলা হচ্ছে মনুষ্যত্বের খাতিরে তার সেই সমস্ত যে প্রমাণ, প্রচুর প্রমাণ, হাজার একটা, 1 বছর ধরেও নাকি শেষ হবে না, কিন্তু একটাও আনা হলো না চোখের সামনে, কারুর চোখের সামনে। কারণ মনুষ্যত্ব ভাই, মনুষ্যত্ব কাজ করছে, ঠিক তো? নিশ্চয়ই তুমি মানুষ, তুমি তো মনুষ্যত্ব দেখাবেই। কিন্তু ভাই একটা কথা বলি, এই যে তোমার বাবা মা, এক তো তোমার বাবা মাকে তোমাদের যে ফ্যামিলির আরেকটি যে আগে বহুকাল আগে ঘটে যাওয়া যে বাচ্চাকে অন্যকে দিয়ে দেওয়া, তার নিজেরই বাপের বাড়িতে ইত্যাদি নিয়ে বহু কথা হয়েছে, অনেক গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়েছে, প্রচুর জল ঘোলা অশান্তি অসভ্যতা আমরা দেখেছি, অনেক দুই পক্ষ থেকেই দেখেছি। সবটা অসভ্যতা বলবো না, তবে বেশ কিছুটা ওদিক থেকে বিশেষ করে দেখেছি ভালো রকম অসভ্যতা, সেই বাসি মুখে টুখে। যাই হোক, সেসব ভিডিও তো এখন ডিলিট করা হয়েছে, প্রমাণ রাখতে চাওয়া হয়নি, খুব ভালো কথা, ভদ্রলোক তো, তাই তারা প্রমাণ রাখে না। আচ্ছা, যে কথা বলছিলাম বরঞ্চ সেটাই ফিরে আসি, যে মনুষ্যত্ব। তা ভাই, তুমি তো মনুষ্যত্ব দেখালে তোমার এক্সকে, কিন্তু তোমার যে বাবা মা, এই যে বয়স্ক দুটি মানুষ যারা উদয়াস্ত পরিশ্রম করেন দেখি বাড়ির জন্য, তোমাদের জন্য, তোমাদের খাবার প্রস্তুত করা, তোমার বাচ্চার দেখাশোনা করা ইত্যাদি, যদি এই বাচ্চার পারবারিশ বিষয়ে আজকে বেশ কিছু কথা আমার বলার আছে, এগুলো না বললে নিজের আত্মার সঙ্গে অন্যায় করা হবে, সেই জন্য আমি না বলে পারছি না। আজকে বলবো, আজকে আমি ঠিক করেছি বলবো, কারণ কিছু করার নেই ভাই, বলতে হবে। তো যেটা বলছিলাম, সবাই মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ না কাউকে অন্ধভাবে সাপোর্ট করার পক্ষপাতী যে আমি নই, আশা করি তোমরা আমার আগের বেশ কিছু ভিডিওতে সেটা বুঝতে পেরেছো। কারণ যা দেখছি ভিডিওতে তাই বলবো, আমি কিছু বানিয়েও বলবো না, কারুর বাড়ি চলে গিয়ে গলা জড়িয়ে ধরে বন্ধুত্ব পাতিয়েও বলবো না। আমি ভিডিওতে যা দেখবো ভিডিও টু ভিডিও কন্টেন্ট করব, একদমই তাই। তো যেটা দেখছি সেটা বলছি। তা মনুষ্যত্বের প্রশ্নটা যখন উঠলই, তাহলে যে এক্স কিনা তোমাকে ঠকিয়েছে, তোমার সঙ্গে চিট করেছে, চলে গিয়েছে, পরকিয়া করেছে, হাজার একটা কথা, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল, তাকে নোংরা, তাকে যথেষ্ট কিছু বলা হয়েছে, তুমিও বলেছো, এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই। তুমি দুদিন আগের ভিডিওতেও বলেছো, বোধহয় কালকেও বলেছো, বলতে পারো, তোমার রাইট আছে, এখনও লিগাল রাইট রয়েছে, তোমার বলতেই পারো। এবার সেটা তার ব্যাপার, সে সেটা কীভাবে হ্যান্ডেল করবে, করেছে, সে আজকের ভিডিওতে কিছুটা হ্যান্ডেল করেছে, বলবো, সবটাই বলবো। তার আগে বলি মনুষ্যত্বের কথা, যে তোমার বাবা মাকে নিয়ে যথেষ্ট কাটাছেঁড়া হয়েছে, কারণ সেই মহিলার দিকের যে দালাল, তোমার যে এক্স, তার দিকের যে দালালগুলি, তাদের মুখে কথা জোগানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমার মায়ের ক্যারেক্টার সম্পর্কে নোংরা থেকে নোংরাতর কথা, তখন কিন্তু তুমি চুপ করেছিলে। এই বিষয়টা নিয়ে আজও অবধি মনুষ্যত্বের খাতিরে তোমাকে কিন্তু মুখ খুলতে দেখিনি। বলেছ, একটু ছুঁয়ে গেছো কখনো যে আমার মাকে এরম বদনাম করা হয়েছে, কিন্তু তখনও এক্সের প্রতি তোমার মনুষ্যত্ব কিন্তু একটুও টাল খায়নি, তাই না ভাই? আচ্ছা, তোমার বাবা যে এত নিরীহ একটা মানুষ, যাকে গত 5 বছরের ভিডিওতে মুখ দিয়ে একটা কথা লিটারালি বের করতে আমরা কেউ দেখিনি, তাকে আমরা এখন মুখ খুলে একটু হাসতে দেখি, একটু কথা বলতে দেখি, এই রকম ব্যাপারটা সবাই নিশ্চয়ই এগ্রি করবে আমার সঙ্গে, কমেন্ট করে জানাবে এগ্রি করো কি না। যেটা বলছিলাম, তো এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলা, এদের কিন্তু এদের ক্যারেক্টার কেমন, যে কেউ কারোর সাথে পরকীয়ায় যুক্ত কিনা, কে কার সঙ্গে এক ঘরে শোয় কিনা, এসব নিয়ে যখন কাটাছেঁড়া চলছে এই দুটি ষাটোর্ধ্ব মানুষকে নিয়ে, তখন তাদের সন্তান হিসেবে মনুষ্যত্ববোধ কি তোমার বালি চাপা পড়েছিল? তখন তোমার তো মুখে কোনো কথা জোগায়নি, তখন তো কই বলনি যে তোমার মনুষ্যত্ব কাজ করছে। তোমার এক্স কিনা অন্য লোককে দিয়ে বাজারের কতগুলি, যে ওয়াইটির বাজারের কতগুলি যে মহিলাদিগকে দিয়ে যে এই যে বদনামটা করিয়েছিল, তোমার তো খুব ভালো লেগেছিল, কারণ তুমি তো সেটা বেমালুম হজম করেছো, এবং মনুষ্যত্বের খাতিরে তুমি সেগুলো রিলিজ করনি। এবার আমি সত্যি কথাটা একটু বলি, মনুষ্যত্ব যায় ভাড় মেয়ে, মনুষ্যত্ব গায়া তেল লেনে, কোনো মনুষ্যত্ব নয়। তুমি ভয় পাচ্ছ, আছে তোমার কাছে সবই আমরা জানি, তুমি ভয় পাচ্ছ আইটি অ্যাক্টে পড়ে যাবে, এবং সে সেটা জানে, ওই কি বিএনএস না কি হয়েছে, তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় দেখাচ্ছ, কিন্তু তুমি রিলিজ করছো না, কারণ ওইটাই যে কিছু রিলিজ করলে যদি কিছু বলে, তুমি জানো যে ওটা তোমারই কন্টেন্ট, তবু হয়তো আমি গেস করছি, এটা ভুল হতে পারি, হয়তো তুমি কালকেই রিলিজ করবে, হতেই পারে, তবে আমাদের না আর ধৈর্য নেই প্রত্যেকটা। আজকে তো দেখলাম যে তোমার পাতানো দিদিও কিন্তু একই ভিডিও করেছে এই বিষয়ে, আমি দেখলাম যে সেও কিন্তু আর ধৈর্য ধরতে পারছে না,
এবং গত কদিন ধরে আমিও আর পারছি না ধৈর্য ধরতে, বলেছি তোমায় অনেকবার বলেছি, কিন্তু ওই যে তোমার মনুষ্যত্ব, তোমার এক্সের প্রতি তোমার এত প্রেম, লোকে বলছে, আমার ভিডিওতেও এসে কমেন্ট করেছে মানুষ যে এত ভালোবাসে। কিসের ভালোবাসা ভাই, কিসের ভালোবাসা? যে কিনা রেগুলার তোমার ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে কাটছে, যে কিনা তোমার ধাজিয়া উড়িয়ে দিয়েছে, তোমাকে নিয়ে কিছু খারাপ কথা বলাতে লোককে দিয়ে বাকি রাখেনি, তার প্রতি কিসের ভালোবাসা ভাই? তোমার কোন জায়গা দিয়ে ভালোবাসা আসে এটা বুঝতে পারি না। গলি মারি এমন ভালোবাসার মুখে ঝ্যাঁটা মারি, এটাই হচ্ছে ব্যাপার, এটাই বলতে হয়, কারণ কিছু সত্যিই বলার নেই। কোথায় গেছিল মনুষ্যত্ব? তোমার মা বাবাকে নিয়ে যখন কাটাছেড়া করা হয়েছে, আজও করা হয়। এই যে জ্বলন বুড়ি আজও তোমার মাকে নিয়ে যা নয় তাই বলে, বলে তোমার বাবাকে খেতে দেয় না, তোমার বাচ্চাকে খেতে দেয় না, তোমাকেও খেতে দেয় না। বেড়াতে গেছিলে যখন একটা করে লুচি দিয়েছিল, নিজে সব গপ গপ করে গেলে বুড়ি, এই কথা বলে, এর চেয়েও খারাপভাবে বলে। আমি অতটা খারাপ করে বলতে পারছি না। তখন কোথায় থাকে তোমার মনুষ্যত্ব বোধ? নিজের জন্মদাত্রী সম্পর্কে কেউ যখন বলে তোমার গায়ের চামড়া এত মোটা কী করে হয়, তখন তোমার গায়ের চামড়া কি ফ্লেক্সিবল? কখনো শক্ত, কখনো মোটা, কখনো পাতলা হয়। মনুষ্যত্ব শুধু তার ক্ষেত্রে কাজ করে। তুমি সত্যি কথাটা বলো যে তোমার ভয় করছে, তুমি সেজন্য দিতে পারছো না। সত্যিটা বললে মিটে যায় যে আমার কাছে আছে সবই কিন্তু ভয় করছে, এটা বলে দিলেই মিটে যায়। আমি বলতে বাধ্য হলাম, আমার কিছু করার নেই, আমি কাউকেই সাপোর্ট করতে পারছি না, কারুরই আমি সাপোর্ট করার মতন কিছু দেখছি না। আমি সাপোর্টে শুধু এই বাচ্চাটার আর এই বয়স্ক মানুষ দুটোর। যদি তারা সত্যি ক্লিন হন, আমার মনে হয় এখনও অবধি, আজও অবধি, যে তারা কিন্তু ক্লিন ইমেজেরই। আর ওই বাচ্চাটা যে একটা নিষ্পাপ শিশু, যে কোনো অপরাধ না করেও সবচেয়ে বেশি ভবিষ্যতে সাফার করতে চলেছে। আর এরপর বলি বাচ্চাটার পরবরিশের কথা, যেটা আজকে বলবো বলেছি, ঠিক করেইছি, বলবোই, এই ভিডিওতে বলবো। আর হ্যাঁ, একটা কথা, যদি ফকলির ভিডিও এই ভিডিওতে না বলতে পারি, কারণ অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমি আরেকটা ভিডিও করে ডেফিনেটলি বলে দেবো। তো যেটা বলছিলাম বাচ্চার পরবরিশের কথা, আজকে আমার পুরোটাই মোটামুটি ধরতে পারো দীপের এগেনস্টেই আমি অভিযোগটা এনেছি। তো কারণ অভিযোগ করার মতন জায়গা আছে, ভিডিওতে যা দেখতে পাচ্ছি সেটাই বলবো। একটা শিশু, তার মঙ্গলবার শনিবার, আগে ছিল শুধু শনিবার নিরামিষ, বাচ্চাটা যথেষ্ট রোগা পটকাই বলবো, কারণ এমন কিছু সে মোটাসোটা বিরাট শক্তিধর তো মানুষ না। হ্যাঁ, সে জোভিয়াল, সে খেলাধুলো করে, ঘুরে বেড়ায়, নেচে বেড়ায়, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সে কিন্তু যথেষ্ট কাশে, সে যথেষ্ট ভোগে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা তো সত্যি কথা। সে রেগুলার সারা বছর ওষুধের উপরে থাকে, তার একটা কারণ যদিও তার জন্মদাত্রীর থেকেই হয়তো সেই ধাতটা পেয়েছে ঠান্ডা লাগার, যদিও তাকে তো আর এখন ভুগতে দেখি না, সে তো বাপের বাড়ি যাওয়ার পর দিব্যি সুস্থ, তার তো সেই প্রচুর ঠান্ডা লাগা, তার প্রচুর অ্যালার্জি, সব গায়েব। ভাই প্রেম বোধহয় এরকমই অবস্থা করে, যাকগে ওইগুলো নিয়ে আলোচনা করার ভিডিও এটা নয়। এই ভিডিওটাতে আমি অন্য কথা বলবো বলেই এসেছি। যেটা বলছিলাম যে বাচ্চার পরবরিশ মানে বাচ্চাকে মানুষ করা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, বাচ্চাকে মানুষ করা মানে তাকে দুটো ভাত দিয়ে দেওয়া আর মাঝে মাঝেই তাকে কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, রোল, এগ রোল বানিয়ে খাওয়ানো বা কিনে দেওয়া, বা তাকে ফল এনে দেওয়া, যদিও ফলের রস সবসময় খেতে তাকে দেখি না, এবং তাকে আমরা ভাত দিয়ে, ডাল দিয়ে, পটল দিয়ে শুধু খেতে দেখলাম আজকে, যেটা আমি আর নিতে পারলাম না। কারণ একটা 4 বছর প্রায় বয়স, 4 বছরই ধরছি, এই অক্টোবরে 4 হয়ে যাবে কমপ্লিট, সেই শিশুটা একটা ছোলার ডাল, ভাত আর পটলের কি একটা তরকারি, মানে এক গোটা গোটা পটল দিয়ে, তেল পটল টাইপের বা দই পটল, সে ওটা দিয়ে খাচ্ছে, কারণ তার বাবা মঙ্গলবার করে, বাড়িতে নিরামিষ হতে হবে, তো বাচ্চাটাকে আমিষ দেওয়া যাবে না, তার জন্য একটা ডিম সিদ্ধও দেওয়া যাবে না। এদের তো পয়সার অভাব নেই, তাহলে অভাবটা কিসে? অভাবটা কিসে? এই যে ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে বাচ্চাটাকে দেখানো হচ্ছে যে তাকে ওই দিয়ে খেতে দেওয়া হচ্ছে, এটা কি ইচ্ছা করে কন্ট্রোভার্সি করার জন্য করা হচ্ছে, যাতে ওই উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন জ্বলন বুড়ি বা যেমন চুনা, এরা কিছু সুবিধা পায়, এরা ভিডিও করতে পারে, তাহলে ওরা কন্ট্রোভার্সি করলে এদিকে ভিউ হবে, ভিউয়ের জন্য বাচ্চাটার খাওয়া এইভাবে দেখানো হচ্ছে। বাচ্চাটাকে সত্যি করেই এটাই খেতে দেওয়া হয় নাকি আরও কিছু দেওয়া হয়? আর বিকেলে নিয়ে গিয়ে একটু কোনো দিন পার্কে নিয়ে গেলাম, কোনো দিন ফুচকা খাওয়ালাম, ফুচকা খাওয়ারও বাচ্চাকে ভালো না, আচ্ছা ঠিক আছে, সে না হয় 1 দিন 2 দিন খাওয়ালে সে ভালোবাসে, ঠিক আছে, সেটা মানলাম। পার্কে নিয়ে গেছো, সেটাও খুব ভালো কথা, শরীরচর্চা সেখানে হয়, সে এনজয় করে, সব ভালো কথা, সেগুলো ভালো কথা, কিন্তু তার পড়াশোনার কি হচ্ছে? একটা 4 বছরের বাচ্চা, সে এবিসিডি চিনতে পারে না, লিখতে পারে না ঠিক করে, অ আ ক খ সে লিখতে পারে না, এটা কি? একটা 4 বছরের বাচ্চা অনেক কিছু পারে স্কুলে গেলে, আর ও কীরকম স্কুলে যায় যে কিছুই তো শেখে না দেখি, কীরকম স্কুলে যায়? ওকে কি ভালো স্কুলে দেওয়া যাচ্ছে না? পয়সার তো সত্যিই অভাব নেই, তাহলে অভাবটা কিসের? আবার প্রশ্ন করছি, অভাবটা কিসের? এটা কিন্তু এভাবে বাচ্চা কি এইভাবেই বড় হবে? তাহলে কি এটা উল্টো দিকের হাতে, মানে লোকে তো বলতে শুরু করেছে, তোমার যারা সাপোর্টার ছিল এখন আর নেই, থাকতে পারছে না, তারা আমি দেখলাম অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছে, তারা কিন্তু জেনুইন সাপোর্টার তোমার,
তারা শুধু যে তোমাকে আনসাব করে দেবে বা দিচ্ছে তাই নয়, তারা গিয়ে অন্য জায়গায় উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করছে যে বাচ্চাটার এই দুরবস্থা দেখতে পাচ্ছি না, যদি মায়ের কাছে থাকতো হয়তো দুবেলা ঠিক মতন খাওয়া হতো আর দুবেলা পড়তে বসাতো। আমি স্টান্ট, এইটার পেছনে দায়ী তো তোমরা। এই অবস্থাটা আজকে তৈরি কে করেছে? তাহলে তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? বাচ্চার জন্য শুধু নানান রকমের সুরক্ষার ব্যবস্থা করেছি, এটা দেখি এটা কি ভিডিওতে ভিউজের জন্য না কিসের জন্য? আমি কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এগুলো ইমিডিয়েট বদল না করলে জানো তুমি কি অবস্থা হতে পারে, তাহলে চাইছোটা কি? আর এই ধমকিগুলোর কি মানে? ফাঁকা আওয়াজই বলবো, এখনও অবধি কিছু দিতে পারোনি। হ্যাঁ, আমি কালকেই বলে নেবো যে না আমি ভুলছিলাম, যদি দেখি কালকেই তুমি কিছু দিয়েছো বা আজকে সন্ধেবেলায় তুমি কিছু দিয়েছো। এরপরেও তোমাকে তো পরিষ্কার তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে আবার করে সে নিজের ভিডিওতে সুন্দর করে বলল ছেলের জন্য সোনার জিনিস সে করিয়েছে, যদিও সে দেখায়নি এবং এটার প্রতিটা কথাই তার মিথ্যে কথা আমরা জানি, সে নিজের জন্যই যা কিছু করাচ্ছে। তাকে নিয়ে মাথা ঘামানোর আমার বিন্দুমাত্র ইচ্ছে করে না, সত্যি বলছি। কিন্তু তুমি এটা কি করছো? এতদিন যে আমরা গলা ফাটিয়েছি কিসের জন্য? এই দিনটা দেখার জন্য। এবার তো সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সে তো পরিষ্কার নাম করে ছেলের বলেছে। এবার বলো, তুমি তো বলেছিলে যে আর একবার যদি শুনি ছেলের নাম নিতে, ছেলেকে বিক্রি করতে, বিকৃত হচ্ছে, সবাইকে বিক্রি করছে। ঠিক যেরকম আমরা আগে একটা ফ্যামিলিতে দেখেছিলাম স্যান্ডি ম্যান্ডির কেসে, যে বর বউকে বিক্রি করছে, বউ বরকে বিক্রি করছে, পরে তারা মিলে গেল। এখন তাদের প্রবল আপত্তি, কেন কেউ তাদের নিয়ে কিচ্ছু বলবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। এরা এই যে ব্লগাররা এরা কি মনে করে যে পাবলিক কি পাগল? যখন যা খাওয়াবে সেটা খেতেই হবে। কেন ভাই, তোমরা কি এমন পুণ্য করেছো, আমরা কি এমন পাপ করেছি যে তোমরা যা খাওয়াবে তাই খেতে হবে? তাই এই ভিডিওটা আমি না করে পারলাম না। আছে প্রশ্নগুলোর উত্তর। এই যে বাচ্চাটাকে একটা ডিম সিদ্ধ দেওয়া যায় না নিরামিষ দিনে, তাকেও খেতেই হবে নিরামিষ, সেও না হয় বুঝলাম, কিন্তু এই ডাল দিয়ে মাখা ভাতটা শুধু খাওয়াচ্ছ, এটা তো পরিষ্কার যে উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে এগুলো নিয়ে বলে সেই জন্য এটা করা হচ্ছে, একদম পরিষ্কার। হয়তো তাকে তোমরা খেতে দাও অন্য কিছু, কিন্তু সেটা দেখাচ্ছ না, তাকে ইচ্ছা করে দেখিয়ে চিপস, চকলেট বা ওই জাতীয় কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি করে দিচ্ছ, যাতে এগুলো নিয়ে কথা হয়, এগুলো ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছ। আর যদি ফল দিচ্ছ, সেটা তো কই ক্যামেরার সামনে আমরা দেখছি না। এটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। মানে ভিউজটাই আসল, তাই তো? এবং ভিউজের জন্য এই ক্লিকবেট তাহলে খেলতে হচ্ছে যে আর একদিন নাম নিলে ছেলের সমস্ত কিছু আউট করে দেবো। করে দাও, করে দিয়ে দেখাও যে তুমি সত্যি বলেছো, তোমার কাছে সত্যিই আছে। এবার তো সবাই দেখতে চাইছে, দেখাও না। ফেড আপ হয়ে গেছি আমরা দুই পক্ষ থেকে এসব শুনতে। পয়সা তো শুধু ভাই তোমরা কামাচ্ছ, তাই না? পয়সা কিন্তু কামাচ্ছ, ভালো ভিউজ হচ্ছে এরম করে, তাই না? বন্ধুরা তোমরা কি বলো? আমি পারলাম না এই ভিডিওটা না করে। হ্যাঁ, একটা কথা, যাদের মনে হচ্ছে দিদি পাল্টি খেয়েছে, বোধহয় ওই পক্ষে জয়েন করেছে, তারা একদম মাথা থেকে বার করে দাও। আমি কারুর পক্ষে নই, আমি নিরপেক্ষ ক্রিয়েটার। আবারও বলে দিচ্ছি, আমি কোনো কারুর পক্ষে নই, কারণ গত 1 বছর দেখতে দেখতে মাথা পাগল হয়ে যাচ্ছে। এরা কেউ কম না, এরা কি আমাদেরকে কি মনে করে? পাগল মনে করে, বোকা মনে করে, কি মনে করে? আজ ওদের বলতে হবে মুখ খুলে। একজন ধমকি দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, বুঝলাম, আমরা সবাই আশা করলাম হ্যাঁ দেবে, তারপরে অ্যাকসেপ্ট করলো সেটা, আজকের ভিডিওতে নাম নিয়ে বললো। কই তার কোনো রিয়াকশান নেই, ইমিডিয়েট কমিউনিটি পোস্ট দিত যে আজকেই রিলিজ করব। কই না, এখনও পর্যন্ত অ্যাট দিস মোমেন্ট আমি কিন্তু দেখিনি। তোমরা কেউ দেখে থাকলে ডেফিনেটলি কমেন্ট করে বলো। হতেই পারে যে আমি এখনও দেখিনি, হয়তো সে কিছু বলেছে, হতে পারে। আমার মাথা ভীষণ গরম হয়ে গেছে ভাই, তাই এই ভিডিওটা না করে আমি পারলাম না। তোমাদের কারোর যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি পারলাম না। হ্যাঁ, আমি যদি কালকেই দেখি সে নিজের কথা রেখেছে, ডেফিনেটলি আমি আমার কথা উইথড্র করব, কারণ হতে পারে যে আমার রাগ হয়েছে বলে আমি বলেছি। কিন্তু বাচ্চাটার এই দুরবস্থা দেখে সত্যিই চুপ করে থাকা যায় না, একদম থাকা যায় না। তার ঠাম্মিও যেমন খাচ্ছে, বাবা খাচ্ছে, ওকেও দিয়েছে। ও কি একটা বড় মানুষ? ওকে তো ঠিক মতন ডায়েট দিতে হবে, এবং সেটা আমি বলেছিলাম ক্যামেরার সামনে দেবে, কিন্তু না, কন্ট্রোভার্সি হবে কি করে তাহলে? শুধু কন্ট্রোভার্সির জন্য জাস্ট মানতে পারছি না, একটা বাচ্চার খাওয়া নিয়ে এরকম আমি মানতে পারছি না। তাই আমি নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি জানি না তোমরা অনেকেই হয়তো তোমাদের লাগবে, মনে খুব দুঃখ হবে যে দিদি বোধহয় পাল্টি খেয়েছে, কিন্তু না, পাল্টি খাওয়ার লোক আমি না, আমার সেই ক্যারেক্টার না। আমার ক্যারেক্টার ভীষণ স্ট্রং, আমাকে কেউ পাল্টি খাওয়াতে পারে না। আর কোনো লোভ আমার নেই যে আমি পাল্টি খাবো, কোনো কিছুর লোভ নেই ভাই। হ্যাঁ, আমার একটুখানি পয়সা হয় সেটারও আমি তাকিয়েও দেখি না কি হয় না হয়, আমার বলতে হবে তাই বলি। ঠিক আছে, বোঝাতে পেরেছি। চলো, ভিডিও যাদের ভালো লেগেছে তারা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও যে ঠিক
বললাম না ভুল বললাম? কথাগুলো কি ভিডিওতে যা দেখেছি তাই বললাম তো? বানিয়ে বলিনি তো? কিচ্ছু বানিয়ে বলিনি বন্ধুরা, যা দেখেছি তাই বলেছি। বাচ্চার সুরক্ষা করাটাই সব নয়, বাচ্চাকে প্রপার ডায়েটটা ক্যামেরার সামনে দিতে হবে। যেহেতু ও ভ্লগার, ওকে দেখাতে হবে, আদারওয়াইজ তো উল্টো দিকের লোকরা কন্ট্রোভার্সি করবে। বেকার আমরা চাপ নিই, অথচ ওর কোনো চাপ নেই, তাহলে কন্ট্রোভার্সি করলে ভিউজ হবে। দিস ইজ ভেরি ব্যাড, আমি মানতে পারছি না। এবং এই চ্যালেঞ্জের ব্যাপারটা ভুল বললাম? তোমরা কমেন্ট করে আমাকে জানাও তো। চলো শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।